তপবন দেওঘর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে। এটা সেই স্থান যেখানে রাবণ দীর্ঘ বছর ধরে তপস্যা করেছিলেন। এটা সেই স্থান যেখানে বলানন্দ ব্রহ্মচারী দীর্ঘ 14 বছর তপস্যা করেন। এখানেই তিনি মহাদেবের দর্শন পান। বহু মন্দিরে পরিপূর্ণ এক রোমাঞ্চকর ধর্মীয় স্থান হলো এই তপবন। এখানে দুটো পাহাড়ের মধ্যে দেখতে পাচ্ছেন দূরত্ব এতটাই কম যে কোনো স্বাস্থ্যবান লোকের পক্ষে যাওয়া সম্ভব নয়। দেখতে পাচ্ছেন যে দুটো পাহাড়ের মধ্যে গ্যাপটা কতটাই কম। তো অনেক কষ্ট করে আমাদের এই জার্নিটা করতে হচ্ছে এবং দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফিলিং হচ্ছে। তো আমরা এই তপবনে এসেছি। এটি দেওঘর থেকে 10 কিলোমিটার দূরে। আসতে মোটামুটি আধ ঘন্টা লাগে এবং ভাড়া নেয় 100 টাকা। এই ধর্মীয় স্থানটি নিয়ে পৌরাণিক বহু কাহিনী রয়েছে। তার মধ্যে অন্যতম হলো, কথিত আছে রাবণ মহাদেবকে প্রসন্ন করে তাকে লঙ্কায় নিয়ে যেতে চেয়েছিলেন। লঙ্কায় নিয়ে যাওয়ার পথে ভগবান বিষ্ণুর ছলনায় এই দেওঘরেই মহাদেব সেখানে প্রতিষ্ঠিত হন এবং রাবণের মহাদেবকে পাতালে নিয়ে যাওয়া আর হলো না। তো তার জন্য রাবণ আবার মহাদেবকে পাওয়ার জন্য তিনি এই তপবনেই দীর্ঘ তপস্যা করেন এবং দীর্ঘ তপস্যার ফলে মহাদেব যাতে আবার প্রসন্ন হয়ে তাকে আবার কোনো নতুন শিবলিঙ্গ না দেয়, তার জন্য সকল দেবতারা মিলে মহাবলী হনুমানের কাছে অনুরোধ করেন তিনি যেন রাবণের তপস্যা ভঙ্গ করেন। কথিত আছে হনুমানজি রাবণের ধ্যানভঙ্গ করার সময় পাহাড়ে ঝাঁপ দেন, যার ফলে পাহাড়ের পাথর ফেটে যায়। সেই পাথরের ফাটলের মাঝে হনুমানজির মন্দির রয়েছে। কথিত আছে রামচন্দ্র বনবাসের সময় এখানে কিছুদিন কাটিয়েছিলেন। পাহাড়ের চূড়াতে একটি তপনাথ মহাদেবের মন্দির রয়েছে। পাহাড়ের সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সময় বিভিন্ন উচ্চতায় বহু মন্দির এখানে রয়েছে। এখানে সিঁড়ি দিয়ে ওঠার সময় সাবধানে উঠবেন, কারণ এখানে প্রচুর বানরের উৎপাত রয়েছে। আপনার হাত থেকে মোবাইল ফোন, সানগ্লাস, ক্যামেরা সহ বহু জিনিস ছিনিয়ে নিতে পারে। তাই এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের এই যে কত উঁচুতে আমরা উঠছি, এই যে একের পর এক সিঁড়ি ধাপ দিয়ে, তো ওখানে দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে ধাপ দিয়ে ওঠার সময় চারপাশে রেলিং রয়েছে। এই রেলিং দিয়ে দেখা যাচ্ছে দূর দূরে পাহাড়, অনেক উচ্চতায়, প্রায় 200-300 তারও বেশি সিঁড়ি ধরে আপনাকে এর ওপরে উঠতে হবে। তো দেখতে পাচ্ছেন কত বানর। এই বানরগুলো কিন্তু বলতে গেলে খুবই ডেঞ্জারাস। আপনাকে একটু সাবধানে থাকতে হবে, নইলে আপনার হাত থেকে ছো মেরে আপনার খাবার, মোবাইল ফোন, ক্যামেরা, সানগ্লাস যে কোনো জিনিস নিয়ে যেতে পারে। একটা ছোট্ট বাচ্চার হাত থেকে তার ঘড়িটা কেড়ে নিয়েছিল এই একটা বানরে। তো দেখতে পাচ্ছেন এখানে খুব বানরের উৎপাত রয়েছে। তবে হনুমানজির স্থান, বানর না থাকলে চলে। তো দেখতেই পাচ্ছেন চারপাশে কত বানর রয়েছে এবং এই জায়গাটা এত সুন্দর হাওয়া বইছে এবং এতটাই মনোরম, সত্যি অপূর্ব সুন্দর। না এলে এত সুন্দর অনুভূতিটা আমি হয়তো বুঝতেই পারতাম না। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর পাহাড়ে পরিপূর্ণ একটা অপূর্ব ধর্মীয় স্থান হলো এই তপবন। এই তপবনে আসলে আমাদের রামায়ণের কাহিনীগুলো মনে পড়ে। এই যে দেখতে পাচ্ছেন ইনি হলেন বলানন্দ ব্রহ্মচারী, যিনি এখানে 14 বছর ধরে তপস্যা করেছিলেন এবং মহাদেবের দর্শন পেয়েছিলেন। তো দেখতে পাচ্ছেন এই যে এইখান দিয়ে আমি এই যে দেখতে পাচ্ছি এখানে ভিতরে মানে গুহার মতন, এই ভিতর দিয়ে আমাদের নিচে নামতে হবে। তো আমি এই নিচে নামার জন্য প্রস্তুতি নিচ্ছি। পুরো অন্ধকার ভিতরটা, তো আমি সাবধানে নামতে হবে কারণ সিঁড়িটা খুবই সরু। একটু স্বাস্থ্যবান লোকেদের পক্ষে এর গলির মধ্যে দিয়ে যাওয়া সম্ভব নয়। এই যে দেখতে পাচ্ছেন এই ভিতরে মানে গুহার ভিতরে আরেকটা ঘর রয়েছে। এখানেই দীর্ঘ বছর ধরে এই বলানন্দ ব্রহ্মচারী তপস্যা করেছেন এবং বহু নাগা সাধু থেকে শুরু করে বহু তান্ত্রিকদেরও পীঠস্থান ছিল এই তপবন। এই যে দেখতে পাচ্ছেন এইখানেই বলানন্দ ব্রহ্মচারীদি তিনি দীর্ঘ 14 বছর তপস্যা করে মহাদেবের দর্শন পান। এই সেই স্থান যেখানে মহাদেবের দর্শন পান। তো কি সুন্দর অপূর্ব একটা গুহার মধ্যে রয়েছে। তো এই গুহা থেকে বাইরে বেরিয়ে এলাম। এর চারপাশে প্রচুর মহাদেবের মন্দির রয়েছে এবং তার সঙ্গে হনুমানজিরও মন্দির রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে পাহাড়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এর ভিতরে গলিগুলো খুবই সরু, মানে অ্যাকচুয়ালি স্বাস্থ্যবান লোক ছাড়া এমনি অসুস্থ বা বয়স্ক লোকেদের পক্ষে এখান দিয়ে যাওয়া সম্ভব নয়।
তো আপনি বয়স থাকতে অবশ্যই ঘুরে আসতে পারেন। এটি পাহাড়ের রোমাঞ্চকর অনুভূতি আপনি এখানে পাবেন। সাবধানে আপনাকে যেতে হবে, কারণ একটু স্লিপ খেলে আপনার পায়ে আঘাত লাগতে পারে। তো দেখতে পাচ্ছেন এই যে যাচ্ছি, চারপাশে প্রচুর মানে আনাচে কানাচে কথিত আছে হনুমানজি যখন এখানে লাফ দিয়ে পড়েছিলেন তখন এখানে পাহাড়ের বহু অংশ ভেঙে যায়। তাই এখানে আশেপাশে প্রচুর খণ্ড খণ্ড পাথর রয়েছে। দেখে মনে হবে কিছু কিছু পাথরগুলো দেখে মনে হবে ঝুলছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর অপূর্ব, চারপাশে প্রচুর হনুমানজির মন্দির রয়েছে, ছোট 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 মন্দির, অনেক মন্দির রয়েছে। এইসব জায়গায় এখানে পুজো করা হয় এবং ভিতরে অনেক গুহা রয়েছে। এই গুহাটার মধ্যেই হনুমানজি বলে এসেছিলেন। এর ভিতরে মেন মন্দিরটাই রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ভিতরে ছবি তুলতে অতটা দিচ্ছে না, তাই দূর থেকেই আপনাকে যতটা দেখাতে পাচ্ছি ততটাই দেখানোর চেষ্টা করছি। এই যে সেই স্থান, এখানেই হনুমানজি রাবণের তপস্যা ভঙ্গ করেছিলেন। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর, মানে গলির মধ্যে দিয়ে আমাকে যেতে হচ্ছে। রাস্তাগুলো দেখুন কতটা সরু, মানে একজন মানুষ, দুজন তো যাওয়া কোনো মতেই সম্ভব নয়, একজন মানুষের পক্ষেও যাওয়া কতটা কঠিন। তো দেখতেই পাচ্ছেন পাহাড়ের এই যে রাস্তাটা কত সরু এবং কত রোমাঞ্চকর জায়গা। তো আস্তে আস্তে যেতে হচ্ছে, খুবই সাবধান, কারণ একটু ভুল হলেই পায়ে আঘাত লাগবে। আবার কোথাও কোথাও আপনার স্লিপের মতো রয়েছে, আপনাদের উপর থেকে নামতে হচ্ছে। তো রাস্তাটা উপভোগ করুন। কতগুলো পাথর দেখতে পাচ্ছেন, এই যে পাহাড়, সেগুলো আবার ঝুলে রয়েছে, মনে হচ্ছে না শূন্যে ঝুলছে। তো খুবই সুন্দর। অনেকে আবার এখানে অনেকক্ষণ আসার পরে তারা এখানে আরাম করছে। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় কত পাথর পড়ে রয়েছে, চারপাশে শুধু পাথর আর পাথর, আর ছোট ছোট কত মন্দির হনুমানজির। তো এই গলির মধ্যে দিয়েই যেতে হচ্ছে। তো অনেকটাই রাস্তা, ভিতরে আপনার পুরো পরিক্রমণটা করতে মোটামুটি ঘন্টাখানেক লেগে যাবে। তো দেখতেই পাচ্ছেন মানে পাহাড়ের মধ্যে অনেক গলির মধ্যে আছে। পাহাড়ের আপনাকে একটা গলি থেকে আরেকটা গলির মধ্যে দিয়ে আপনাকে হনুমানজির মন্দিরে যেতে হবে। তো দেখুন এখানে আরেকটা মন্দির রয়েছে, এখানে আবার হনুমানজির গদাও রাখা রয়েছে, প্রচুর হনুমানজির ছবি রয়েছে। দেখতে পাচ্ছেন, দেখেন এই জায়গাটার মধ্যে দিয়ে যাওয়াটা কতটা কঠিন। মানে একটা ছেলে দেখুন এই রাস্তায় বলতে আর অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গা তো এমন রয়েছে যে আমাদের ভয়ও লাগছিল যে সত্যি করে ওর মধ্যে দিয়ে যাবো কী করে। কিন্তু বাবার নাম নিয়ে, হর হর মহাদেব আর হনুমানজির নাম নিয়ে আমরা সেসব গলির মধ্যে দিয়ে গেছি। এই যে এই জায়গাটা দেখুন কতটা সরু, মানে এতটাই সরু যে একটা মোটা লোকের পক্ষে এখান দিয়ে তো যাওয়া কোনো অ্যাঙ্গেলেই সম্ভব নয়। কিন্তু তাও যাচ্ছি বাবার নাম নিয়ে, একটা নতুন রোমাঞ্চের অনুভূতি নিয়ে। তো প্রত্যেকটা জায়গায় দেখুন কত সুন্দর, এবং প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো মন্দির রয়েছে। একটা থেকে বেরোবেন আপনি আরেক জায়গায়, আরেক জায়গা থেকে বেরোবেন আপনি আরেক জায়গায়। প্রত্যেকটা জায়গায় হনুমানজি এবং অন্যান্য দেবতাদেরও মন্দির রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এটা সিঁড়ি, এখান দিয়ে গিয়ে আপনার এই মেন মন্দিরটার মধ্যে যেতে হচ্ছে। এই মন্দিরে প্রবেশ করলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা মা দুর্গারই একটি রূপের প্রতিরূপ, তারই এখানে পূজিত হন মা দুর্গা। দেখতে পাচ্ছেন মা চণ্ডীরই একটি রূপের প্রতিচ্ছবি, তার মূর্তি রয়েছে, মন্দিরটা রয়েছে সেবা পূজা। কি সুন্দর, এটা একটা এত সুন্দর একটা মন্দির পাহাড়ের মধ্যেই করে। তো খুব পবিত্র এই জায়গা, কারণ এখানে মহাদেব স্বয়ং বরানন্দ ব্রহ্মচারীকে তিনি তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তিনি এখানে আসেন। তাই মহাদেবের প্রতিচ্ছবি এই জায়গা, খুব সুন্দর অপরূপ জায়গায় এই তপবন। তাই দেওঘরে এলে অবশ্যই মাত্র 10 কিলোমিটার দূরে এই তপবনে তো আসতেই হবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর জায়গা এই তপবন। তপবন না এলে এই দেওঘরের ট্যুরটা আপনার মনে হয় না, মানে আমার মনে হয় না যে আপনার কমপ্লিট হবে। তো এই সিঁড়ি, এই রাস্তা দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল, আবার এই রাস্তা দিয়ে আমাদের যাত্রা শেষ। তো আপনার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।